আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আমার ওয়াইসি ফেনী টিমকে নিয়ে যাচ্ছি ফেনী জেলার দুইটি উপজেলা ফুলগাজী এবং কি পরশুরাম এক্সপ্লোর করতে। আমাদের সঙ্গে থাকুন, আমরা ওয়াইসি ফেনী যাচ্ছি উপজেলা এক্সপ্লোর ওয়াইসিতে। তো আপনারা যদি ফুলগাজী পরশুরাম উপজেলায় আপনারা ভ্রমণে আসেন, সেক্ষেত্রে আপনারা ফুলগাজী পরশুরাম উপজেলাতে যাওয়ার পূর্বে ফেনী সদর হাসপাতাল মোড়ে আপনারা চাইলে এই মোস্তফা হোটেলটিতে আপনারা সকালবেলার নাস্তা বা আপনারা যখন দুপুরে লাঞ্চ বলেন বা রাতের ডিনার বলেন আপনারা সেটি সারতে পারবেন। এখানে খুব উন্নত মানের খাবার পাওয়া যায়। আমরা ফুলগাজী এবং পরশুরাম উপজেলা এক্সপ্লোরের পূর্বে আমরা সকালের নাস্তাটি আমরা এখান থেকে সেরে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যদি ফেনী জেলার অন্তর্ভুক্ত ফুলগাজী পরশুরাম উপজেলায় ভ্রমণ করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে ফেনী সদর হাসপাতাল মোড়ে আসতে হবে। ওখান থেকে আপনারা যদি বাইকার হন তাহলে এখানে আমাদের আবুল খায়ের ফিলিং স্টেশন আছে, এখান থেকে ফুয়েল লোড করে নিতে পারেন। আর আপনারা যদি বাইকার না হন তা ওই ক্ষেত্রে আপনারা এই সদর হাসপাতাল মোড় থেকে বাস এবং সিএনজি যে কোনো কিছু দিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন। আমরা এখন আছি ফুলগাজী উপজেলা পরিষদে। অনেক দর্শনীয় স্থান আছে এখানে, আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ফুলগাজী উপজেলার একটি শতবর্ষী ঐতিহাসিক প্রাচীন মন্দির অবস্থিত, যেটি ফুলগাজী উপজেলাতে দোল মন্দির নামে সবার কাছে পরিচিত। এটি বাংলা 1305 এবং কি ইংরেজি 1900 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পূর্ণচন্দ্র চৌধুরী। এক সময় এখানে হিন্দুদের হচ্ছে যে তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং কি সামাজিক অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হতো এবং কি বৈশাখ মাসে বিভিন্ন ধরনের মেলার আয়োজন হতো। বর্তমানে এই মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যার কারণে এটির ধ্বংসাবশেষ আজও বিদ্যমান, কিন্তু এটি অনেক শতবর্ষী একটি মন্দির হিসেবে এখনো সগৌরবে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি ব্রিটিশ আমলের খুবই জনপ্রিয় একটি রেলওয়ে স্টেশন, যেটা ফেনী বিলোনিয়া রেলওয়ে স্টেশনের চিতলিয়া অংশে, চিতলিয়া রেলওয়ে স্টেশন, যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর দিঘিতে। এটা একটি ঐতিহাসিক দিঘি। এটা এখন আধুনিকতার ছোঁয়া হিসাবে এই যে আমাদের নতুন ঘাটলা এবং হচ্ছে সুন্দর একটা পরিবেশ বা বাউন্ডারি দেওয়া হয়েছে। এখানে আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে ফেনী ফুলগাজী উপজেলার একদম ফুলগাজী সরকারি কলেজের পাশে। তো ইতিমধ্যে আমরা আমাদের ওয়াইসি উপজেলা এক্সপ্লোরে আমরা ফেনী জেলার ফুলগাজী উপজেলাটি আমরা ইতিমধ্যে কভার করে নিয়েছি। ফুলগাজী উপজেলা যে দর্শনীয় স্থানগুলো আছে আমরা সেগুলো ইতিমধ্যে শেষ করেছি। ব্রিজের ওই পাশটি হচ্ছে ফুলগাজী, আর এই পাশে পিছনে যে অংশটি দেখছেন সেই অংশটি হচ্ছে মূলত পরশুরাম। আমাদের ফুলগাজী উপজেলা কভার করা শেষ। এখন আমরা পরশুরাম উপজেলা এক্সপ্লোর করব। আমরা এখন বর্তমানে আছি ফেনী জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত শমশেরগাজী দিঘিতে। ফেনী জেলা থেকে 24 কিলোমিটার দূরে চম্পকনগরে শমশেরগাজী দিঘিটি অবস্থিত। নবাব সিরাজউদ্দৌলার আমলে বাটির বাঘ হিসেবে পরিচিত শমশেরগাজী, তিনি ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা।
এবং কি বাটির বাগ হিসেবে খুবই সুপরিচিত ছিলেন। তিনি এই অঞ্চলে যখন বসবাস করতেন তখন হচ্ছে যে তিনি এই অঞ্চলে মানুষের পানির কষ্ট লাঘবের জন্য অনেকগুলো দিঘি এবং কি খালবিল খনন করেন, যাতে এই অঞ্চলে মানুষের পানির কষ্টটি দূরীভূত হয়। ওই অংশ হিসেবে শমশেরগাজী দিঘি নামে এই দিঘিটি পরিচিত, যেটি পরশুরাম উপজেলায় চম্পকনগরে, যা অন্য আরেকটি নাম সাতকুচিয়া দিঘি নামে পরিচিত। আমরা এখন আছি পরশুরাম উপজেলা জয়ন্তীনগর গ্রামে ব্যক্তি মালিকানাধীন রাবার বাগানে। পর্যটন কেন্দ্র হিসাবে এখন ফেনী জেলার সবার কাছে পরিচিত। আমরা এখন আছি খন্ডলহাই পরশুরামে। এখানে বিখ্যাত একটি মিষ্টি পাওয়া যায়, যেটি হচ্ছে খন্ডলহাইয়ের মিষ্টি। আমরা ওয়াইসি ফেনীর সকল মেম্বার এখন আমাদের পুরো টিম নিয়ে এখানে আছি খন্ডলহাইয়ের মিষ্টি উপভোগ করব। আপনারা যারা পরশুরাম উপজেলায় আসবেন অবশ্যই খন্ডলহাইয়ের মিষ্টিটি টেস্ট করে যাবেন, অবশ্যই এই মিষ্টিটি সাথে করেও নিয়ে যাবেন। তো আমি মোহাম্মদ জদি আলফাজ আপনাদের থেকে বিদায় নিতে চাই এই বলে যে আমরা আমাদের ওয়াইসি উপজেলা এক্সপ্লোরে আমাদের শেষ গন্তব্য ফেনী পরশুরাম উপজেলায় যে বিলোনিয়া স্থলবন্দর, যেটি আসলে 1971 সালে মুক্তিযুদ্ধেরও স্মৃতি বিজড়িত। এখানে অনেক একটি বৌদ্ধভূমিও রয়েছে যেখানে অনেক শহীদের প্রাণ রয়েছে। আর আমরা এই মুহূর্তে আছি আমাদের ওয়াইসি ফেনীকে নিয়ে বিলোনিয়া স্থলবন্দরে। এইখানে যে বিলোনিয়া স্থলবন্দর, এখান দিয়ে বাংলাদেশের যে পণ্য ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি প্লাস হচ্ছে যে এখান দিয়ে ইমিগ্রেশন ক্রস করা যায়। আপনারা যদি কেউ এখানে এই ফেনীর পরশুরাম উপজেলা আসেন অবশ্যই বিলোনিয়া স্থলবন্দরটি ঘুরে যাবেন। দেখার মতো আশেপাশে অনেকগুলো জায়গা আছে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমরা আমাদের ফেনীর ফুলগাজী এবং কি পরশুরাম উপজেলাটি যাতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের সাথে থাকবেন। ফেনীতে সবাইকে আমন্ত্রণ রইল। ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় ভ্রমণ করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ইয়াস ইয়ামাহা।